হ্যালো এভরিওয়ান, পম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ডিমের অমলেট কারি বানিয়ে দেখাবো। এটা একদমই সহজ, ডিমের ঝোলের মতনই, আর কিছুই না। এটা অমলেট করে করতে হবে, এটাই যাই হোক, তাও রেসিপিটা আমি করতে করতে আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে আমি করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। ডিমের অমলেটের কারি করার জন্য আমি এখানে 5টার মতন ডিম নিয়েছি, আর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখন এটা আমি একটা অমলেট তৈরি করে নেব। আমি এখানে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এই গোলা থেকে আমি এরকমভাবে তুলে 2 হাতার মতন দিয়ে আমি একটা অমলেট তৈরি করে নেব। এটা আমার এখন হয়ে গেছে। আমি এটাকে এখন অমলেটের মতন করে এটাকে ভাজ করে নেব। আমার তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। আমি ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। আবারও আমি কিছুটা ডিমের গোলা নিয়ে আবার একটা অমলেটের আকারে গড়ে নেব। এটাও আমার তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। আমি ফ্রাই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে এখন যে বাদবাকি যেটুকু গোলা আছে সেটুকু আমি পুরোটাই দিয়ে দেবো। এই অমলেটটাও আমার হয়ে গেছে, এখন এটাকেও আমি তুলে নেব। 3টেকে আমি এই যে তুলে নিয়েছি, আর এখন একটা চাকুর সাহায্যে এটাকে আমি টুকরো করে নেব। সবগুলো অমলেটকেই কিন্তু আমি এভাবে 3টে করে টুকরো করে নিয়েছি, সবগুলো অমলেটকে। এখন চলে যাব মূল রান্না। গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি একটা তেজপাতা আমি কেটে এভাবে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে, সাদা গোটা জিরে। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে থাকলেই, একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নেবো, একটু হালকা ব্রাউন কালার আসা অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আর হালকা একটু সফটও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়েও খুব ভালো করে একটুখানি আলুর সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। আলুর সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমি একটা টমেটো, আমি মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এটাকে দিয়ে একসাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। টমেটোর সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু হালকা করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। আর এখন এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে আমি মিনিট 5-7 জন্য ঢেকে দেব, যাতে এইটুকু সময়ের মধ্যে আলুটা সুসেদ্ধ হয়ে যায়। মিনিট 5-7 পর আমি ফিরে আসি। আলুটা সেদ্ধ হতে হতে এখানে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি। আমি দেখাতে পারিনি কি কি নিয়েছি, একটু সময়ের অসুবিধা ছিল, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে আমি কি কি নিয়েছি। আমি এখানে আদা রসুনের বাটা নিয়েছি 1 চামচ করে, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর নিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য, আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর এই সমস্ত মশলাকে একসাথে আমি সামান্য একটু জল দিয়ে এভাবে গুলে নিয়েছি। আর এখন আমি দেখব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আলুটা দেখে মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরেও একবার দেখি চেক করে। না, একটু বাকি আছে এখনও, আর একটু সেদ্ধ হতে। আমি এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দেব। পর আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে যে মশলাটা গুলে রেখেছি সেই মশলাটার মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে এখন খুব ভালো করে এখন আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ওপরে উঠে আসে। মশলাটার সাথে আমার আলুটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে। আর এখন আমি এখানে জল অ্যাড করে দেব। গ্রেভিটা আপনারা যে যেরকম পরিমাণ রাখতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন।
আর আমি এখানে গরম জলের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। জলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি যে ভেজে রেখেছি অমলেটগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। অমলেটগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত অমলেটগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে মিনিট 5 মতন আমি একটু ফুটিয়ে নেব। ডিমের ঝোলটা আমার ফুটে গেছে। আর সবশেষে আমি এই যে খুন্তির মধ্যে একটুখানি সামান্য গরম মশলা নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখন এটা আমি একটি পাত্রে সার্ভ করে নেব। এটা আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো থাকলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার সাথেই থাকবেন। আর আপনারা নতুন নতুন আর কি কি ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ।